আসসালামু আলাইকুম। এসএস অ্যাগ্রো ফার্মে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আপনাদের দেখাবো আমাদের ছাগলগুলোর বৃষ্টির কারণে কি পরিবেশ, কি পরিস্থিতি। বৃষ্টির কারণে আমাদের ছাগলগুলো আটকা পড়ে আছে। আমরা দেখাবো ঘরের ভিতরে কিভাবে আটকে রেখে ছাগলগুলোকে খাবার দিতে হয়। যেহেতু বৃষ্টির কারণে ছাগলগুলো বের হতে পারতেছে না, তাই ঘরের ভিতরে আমরা আটকে রেখে আমাদের ছাগলগুলো খাবার খাওয়াইতেছি। ছাগলগুলো দিনে দিনে আস্তে আস্তে খুবই অসুস্থতার দিকে এগোচ্ছে। আমাদের ছাগলগুলো পাতলা পায়খানা করতেছে, বাইরের খাবারগুলো খেয়েছিল বৃষ্টির কারণে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। এখন ছাগলগুলোকে আমরা দানাদার খাবার দেওয়ার অভ্যাস করতেছি, যার কারণে বৃষ্টির কারণে যাতে বাইরে যে এদের অন্যান্য খাবার না খাওয়ার প্রয়োজন হয়। কারণ আগামী 2 মাস বৃষ্টির কারণে আশেপাশে সব পরিবেশগুলো পানিতে ভরে যাবে এবং ছাগলগুলো বাইরে খেতে পারবে না। তাই আমরা খাবার দিচ্ছি ছাগলের ভুসি এবং খড় জিরো সাইজ কেটের সাথে একটু ওই লবণ এবং দানাদার খাবার দিয়ে আমরা খাবার প্রস্তুত করতেছি। এগুলোই আপাতত আমাদের ছাগলগুলো খাচ্ছে। আমাদের ছাগলের বর্তমান পরিবেশ হয়েছে এই, একটা ছাগল খুবই অসুস্থ আছে এবং এদের চিকিৎসার ব্যবস্থা চলছে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ছাগলগুলো অতি দ্রুতই সুস্থ হয়ে যায়। আমাদের ছাগলগুলো যখন আমরা আনছিলাম, আনা অবস্থায় আমাদের একটা ভুল হয়েছিল, ছাগলগুলো আমরা তখন ছাড়ি নাই। তখন ওয়েদারের অবস্থা খুব খারাপ ছিল, যার কারণে প্রত্যেকটা ছাগল পাতলা পায়খানা শুরু করছিল। এমনকি আমাদের ফার্মে টোটাল ছাগল ছিল 17টা, এখন আমাদের 6টা অলরেডি মারা গেছে। আর যেগুলো জীবিত আছে এগুলোর আমরা খুব উন্নত মানের চিকিৎসা দিচ্ছি। আর এই সব কটা ছাগলের পিপিআর হয়েছিল। পিপিআর খুব ছাগলের জন্য একটা ডেঞ্জারাস বিষয়। পিপিআর হলে ছাগল আসলে বাঁচানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা খুবই লক্ষ্য করবেন, এদের মুখ গলা এগুলো ফুলে গেছে, পাতলা পায়খানা করছে এবং প্রত্যেকটা ছাগলের পিছনে দেখেন পাতলা পায়খানার কারণে শক্ত শক্ত হয়ে গেছে। এগুলোর এই ওয়েদারে গোসল করানো সম্ভব না, তাই আমরা গোসল করাচ্ছি না। আশা করি ইনশাল্লাহ একটু আবহাওয়া ভালো হলে আমরা এগুলো সব গোসল করাবো এবং এদের চিকিৎসা যেভাবে চলছে আশা করি আমরা সেভাবে চিকিৎসা দিয়ে ছাগলগুলো সুস্থ করার চেষ্টা করব, বাদবাকি উপরওয়ালার ইচ্ছা। আমাদের ছাগলগুলো দেখেন পাতলা পায়খানা করতেছে, আমরা এগুলো ডাক্তার দিয়ে নিয়মিত চিকিৎসা করতেছি। আসলে বিষয় হলো ছাগলগুলো বের হতে পারতেছে না। ছাগল, গরু ছাগল, হাঁস মুরগি এরা যখন চলাচল করতে না পারবে, আবদ্ধ অবস্থা থাকবে, তখন এদের শরীরের কন্ডিশন ধীরে ধীরে খুব খারাপ পরিস্থিতির ভিতরে যাবে। তাই আমরা চেষ্টা করতেছি এই জায়গায় ঘরের ভিতরে আটকে রেখে যাতে মানসম্মত খাবার দেওয়া যায়, সেজন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা দোয়া করবেন।